السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. قال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুর মাদ্রাসা আজ এই বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও বাংলার আনাচা থেকে একজন তলবে ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। এই উপস্থিতি আজ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে উক্ত বিষয়ের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এই উপস্থিতি কুরবানির উপর আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে কুরবানি অর্থ কি। কুরবানি অর্থ হলো নিকটবর্তী হওয়া, পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বস্তুতে আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই উপস্থিতি এই কুরবানির সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল থেকে শুরু হয়েছিল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সম্পর্ক হিসাবে আমাদের কুরবানিকে ওয়াজিব করা হয়েছিল। এই উপস্থিতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানাদি হচ্ছিল না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে এক সৎপুত্র দান করুন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অথবা আমি তাকে এক সৎপুত্র দান করলাম। প্রিয় সাথী ও বন্ধুগণ, এরপরে শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ঘাবড়ে যান এবং চিন্তাগ্রস্ত হয়ে যান এবং তিনি ভেবে পাচ্ছিলেন না কোন বস্তু আজকে সবচেয়ে প্রিয়। তিনি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলেন। একই স্বপ্ন তিনি আবারও দেখলেন, তিনি তারপর আবার 100 উট কুরবানি করলেন, এভাবে তিনি 300 উট কুরবানি করলেন। প্রিয় সাথী বন্ধুগণ, এরপর তিনি একই স্বপ্ন দেখলেন। এরপর আর তিনি বলতে বাকি থাকলো না, তার কাছে তার প্রিয় বস্তু ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাচ্ছেন। তাই ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার মতামত কি তুমি আমাকে জানাও। যেমন পুত্র যেমন পিতা তেমন সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান। তিনি উত্তর দিলেন, হে আমার পুত্র, হে আমার বাবা, আপনি যা দেখেছেন আপনি যা বাস্তবায়ন করুন, নিশ্চয় আমাকে ধৈর্য ছিল অন্তর্ভুক্ত করবেন। এই উপস্থিতি এরপরে হলো আমাদের সকলের জানা, পিতা হয়ে পুত্রের গলায় ছুরি, নবী হয়ে নবীর গলায় ছুরি। এরপরে আমাদের এদের কুরবানিকে কবুল করে উম্মতে মুহাম্মাদের উপর কুরবানিকে ওয়াজিব করা হয়েছে। এই উপস্থিতি আল্লাহ তাআলা এই কুরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির রক্ত পৌঁছে না, কুরবানির রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তিনি আরো বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। প্রিয় উপস্থিতি, আজ আমি দুঃখের সাথে বলতে হয় কিন্তু নাস্তিক কুলাঙ্গারের দল, ভারতের যে নাস্তিক কুলাঙ্গারের দল আমাদের কুরবানিকে হত্যা পশুদের আখ্যায়িত করেছে। আমি আজ তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাগ্রত বৈজ্ঞানিক কণ্ঠে বলতে চাই, তোমাদের বিরুদ্ধে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই উপস্থিতি আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করলাম। আমি আমার মুসলিম ও মুসলমান ভাইদেরকে বলতে চাই, তোমরা যে কুরবানি করবে তোমাদের কুরবানি যদি তাদের সাথে হয়, তোমাদের কুরবানি যদি হয় অহংকারের জন্য, তোমাদের কুরবানি যদি হয় মানুষকে দেখানোর জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিশেষে আমি একটি কথাই বলবো, ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা পরিপূর্ণভাবে পালন করব। ইসলাম আমাদেরকে যে নির্দেশনা থেকে বর্জন করেছেন তা পরিপূর্ণভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইখলাসের সহিত তাকওয়ার সাথে কুরবানি করার তৌফিক দান করুন। নাসরুল্লাহ আল্লাহ ওয়াদন করেন ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।